নমস্কার। সম্পর্কের রসায়ন কি? সম্পর্কের রসায়ন বলতে সত্যি কি কিছু আছে? যদি থেকে থাকে কি? এই আলোচনার কোনো সীমা নেই। যুগ যুগ ধরে এই আলোচনা হয়ে এসছে এবং এই আলোচনা হতে থাকবে, এর কোনো শেষ সীমা নেই। আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা একটা জিনিস খুব লক্ষ্য করি, প্রত্যেকের জীবনেও কম বেশি এই অভিজ্ঞতা হয়েছে বলেই আমার মনে হয় আর কি। আমার তো হয়েইছে। আমরা সম্পর্কের ক্ষেত্রে কিছু কিছু সম্পর্ক অত্যন্ত বিরক্তিকর, পেইনফুল মানে বেদনাদায়ক, আবার কিছু কিছু সম্পর্ক এমন যে সে শাঁখের করাতের মতো, না এগোনো যায় না পেছনে যায়, দুটোই কষ্টকর, এগুলোও কাটছে পিছলেও কাটছে। বিট্রেয়াল তো আছেই। এগুলো থাকা সত্ত্বেও জীবন কি অসুন্দর না সুন্দর? এত কিছু থাকার পরেও জীবন সুন্দর। জীবনের থেকে বড় কিচ্ছু নেই। এই যে শব্দগুলো এতক্ষণ ধরে উচ্চারণ করলাম, এগুলোর কোনো যোগ্যতাই নেই যে একটা জীবনকে আনন্দহীন করে দেবে। তর্কের খাতিরে কেউ বলতেই পারে যে আমি বিট্রিয়াল হয়েছি, আমি বেদনা পেয়েছি, আমি বিরক্ত হয়েছি, আমি খুব কষ্টে আছি, তারপরেও জীবন কি করে আনন্দময় হয়? তার কারণ হচ্ছে ওই জিনিসগুলো, ওই শব্দগুলো আমাদের মাথায় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বসে আছে। ওই শব্দগুলোকে আমরা আর গুরুত্ব দেব না, ওদের কোনো গুরুত্ব আমাদের জীবনে নেই আর। মা বাবার থেকে কষ্ট পেয়েছি, ওকে, ভালো, তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকি। দূর থেকে তাদেরও ভালো চাইবো, নিজেও ভালো চাইবো। বন্ধু বিট্রিয়াল করেছে, ওকে, আমি কিছু হারাইনি, যে বিট্রিয়াল আমার সাথে করেছে সে আমাকে হারিয়েছে, তার লস হয়েছে, আমি কেন দুঃখ পাবো? ওয়াইফ দুর্ব্যবহার করেছে, দুর্ব্যবহার ওয়াইফ করেছে, আমি নিলামই না তার ব্যবহার। হাজবেন্ড অত্যন্ত খারাপভাবে ট্রিট করে, দুঃখ পাই মনে, নিলাম না তোমার ট্রিট, যেভাবে অনেক কিছু নিই না সেইভাবে নিলাম না তোমার দেয়া দুঃখ। যদি আমরা না নিই তাহলে আমাদেরকে ওইগুলো দেওয়ার কারোর ক্ষমতা আছে? আমরা নিই এবং চেটে পুটে চাটনির মতো কদবেলের আচার বানিয়ে, তেঁতুলের আচার বানিয়ে প্রত্যেক দিন জিভের গোড়ায় ডলি, তার মধ্যে লঙ্কা দিই, তেঁতুলের মধ্যে পাতা দিই, লেবু পাতা দিই, বিট নুন দিই, ব্ল্যাক সল্ট দিয়ে আরো টেস্টি করে বিচ্ছিরি জিনিসটা ক্রমাগত চেটে চেটে নিজে খাই, আর অন্যদের সাথেও সেগুলো আমরা ভাগ করি। এই যে ভাগ করলাম বা অন্যকে দিলাম, তাকে তো দিলামই, নিজের কি হলো? নিজের মনের শান্তি নষ্ট হলো, নিজের জীবনের সুখ নষ্ট হলো। জ্ঞানত অজ্ঞানত আমরা নিজেদের জীবনের সুখ এবং শান্তিগুলো এইভাবেই নষ্ট করি। তা বলে কি এগুলো ছেড়ে দেবো আমরা? কেউ না কেউ বলতেই পারে যে এরকম এরকম আমার সাথে হলো, আমি ছেড়ে দেবো? না না, ছেড়ে কেন দেবো? ধরে রাখবো না। ছেড়ে দেবো কি দেবো না পরের কথা, তাকে ধরেই রাখবো না। মানসিকভাবে যদি আমরা কাউকে আমাদের মনের স্থান না দিই, তাহলে তার কি কোনো ক্ষমতা আছে যে আমাদের মনের মধ্যে বসে নৃত্য করবে? পারবে না নৃত্য করতে। এক অদ্ভুত জিনিস। কিন্তু ওই আমরা দুর্বল মন, সন্তানের জন্য মায়ের প্রচন্ড ব্যথা, যাই করুক না কেন আমার সন্তান তো, আমার রক্ত তো, বন্ধু যতই হোক আমার বন্ধু তো, অবশ্যই। যে নিজের ভালো না চায় তার ভালো ভগবান কি করে করবে বলুন? প্রথম ও প্রধান শর্ত হচ্ছে নিজের ভালো, নিজের সুখ, নিজের শান্তি নিজেকে দেখতে হবে, তারপর
দুনিয়ার সব কিছু। আমি ভালো নেই, আমি আরেকজনকে ভালো রাখবো কি করে? অসম্ভব। সোনার পাথর বাটি। কোনো একটা মানুষ বিট্রিয়াল করেছে, কোনো একটা মানুষ দুর্ব্যবহার করেছে, কোনো একটা মানুষ আমাকে ঠকিয়েছে, কোনো একটা মানুষ এর ব্যবহারে আমি ভীষণ বিরক্ত হয়েছি। সবই যে কোনো একটা মানুষই, অধিক নয়। কিন্তু সেই একটা মানুষের কি এত গুরুত্ব, তার কি এত পাওয়ার, যে আরো যে কত আমার আশেপাশে যারা রয়েছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে, যারা আমার সঙ্গতে তাদের আনন্দ হয়, যারা আমার সাথে গল্প করলে ভালো লাগে তাদের, সেই মানুষগুলোর কোনো ভূমিকা নেই আমার জীবনে। শুধু ওই একটা মানুষ যে আমাকে কষ্ট দিয়েছে, যে আমাকে ব্যথা দিয়েছে, এরকম আলাদা আলাদা যারা, তারাই আমাদের কাছে মেন হয়ে ওঠে। আমরা আজকে থেকে একটা জিনিস ভাবতে পারি যে একটা ওই মানুষটাকে আমি বাদ দিতে যা বলবো না আমি কাউকে, কেন কে বাদ দিতে পারবে কে বাদ দিতে পারবে না আমি জানি না। ফিজিক্যাল বডিতে অনেক সময় বাদ দেওয়া সম্ভব হয় না, কিন্তু মানসিকভাবে সেই মানুষটাকে আমাদের মন থেকে আমরা কেটে দিতে পারি। নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য, নিজের মন থেকে তাকে সরিয়ে দেয়াই যায়। অনেক সময় কি হয়, সামাজিক সম্পর্ক থাকে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, মা বাবা হতে পারে, পুত্রবধূ হতে পারে, নাতিপুতি হতে পারে, বা ডিয়ারেস্ট নিয়ারেস্ট ফ্রেন্ড হতে পারে, যাদেরকে ফিজিক্যালি তাদেরকে সরানো যায় না, কেননা আমরা একটা সমাজবদ্ধভাবে থাকি। কিন্তু যে জায়গাটা তার ছিল জীবনে, সেই জায়গাটা থেকে তাকে পদচ্যুত কিন্তু আমরা করতে পারি, এবং সেটা খুব নিঃশব্দেই করা যায়। তার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না, তার জন্য কোনো দাঙ্গার প্রয়োজন হয় না, ঝগড়ার প্রয়োজন হয় না, মারামারির প্রয়োজন হয় না। আমাদের অসীম শক্তি, আমরা সেটা ভুলে যাই। শুধু ওই বললাম, ওই সব মারামারি, রাগা রাগি, বিট্রিয়াল, এগুলোকে নিয়ে শুধু আমরা চর্চা করি, আর সেগুলো তেঁতুলের আচারের মতো, কদবেলের আচারের মতো, তার মধ্যে ব্ল্যাক সল্ট দিয়ে, তার মধ্যে লেবু পাতা দিয়ে সুন্দর করে মেখে চাটনি করে নিজে খাই, অন্যদের সাথে সেগুলো আলোচনা করি, এবং সেগুলোকে আস্তে আস্তে বড় করি। সলভ আছে একটা। কি সলভ? যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার খুব পেইন হয়েছে, আমি প্রত্যেক দিন তাকে আমার সামনে বসাতে পারি। কিভাবে? তাকে আমি ডাকতে পারি মনে মনে, যে তুমি আমার সাথে বসো, তোমার সাথে আমার মতের মিল হচ্ছে না, বা তুমি আমাকে অপছন্দ করো, বেশ, তুমি তোমার রাস্তায় হাঁটো, আমি আমার রাস্তায় হাঁটি, তুমি সুখে থাকো, আমিও সুখে থাকি। এইটা কিন্তু করা যায়, এটা হয়। সকালবেলা উঠেই যদি কারোর মুখ মনে পড়ে আর মনের মধ্যে বিরক্তি আসে, এবং রাতের বেলা বিট্রিয়ালের কথা ভেবে একটা ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমোতে হয়, এবং সারা দিন মনের মধ্যে আমি সমানে সেটা নিয়ে পাকাতে থাকি, কারোর পৃথিবীর কিচ্ছু এসে যায় না। আমার জীবন আমাকে ভালো করে বাঁচতে হবে, সেটা আমার নিজের দায়িত্ব। আমাকে ভালোভাবে বাঁচার দায়িত্বটা দুনিয়ার কেউ নেয়নি, কেউ আমার ঠেকা নিয়ে বসেনি, কেউ আপনার ঠেকা নিয়ে বসেনি। আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের। সেই দায়িত্ব আপনাকে নিজের কাঁধে তুলে নিতে হবে, পরিবেশ পরিস্থিতি যাই থাকুক না কেন। ভালো থাকবেন, আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, সমস্ত কিছুই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি, আরো শেয়ার করব। আজকে বিদায় নিচ্ছি।